আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা বানাবো। আমের সিজন আসছে, আমের মানে মিষ্টি কুমড়া হইতে পারে এরকম একটা রেসিপি বানাবো আর কি। আম ছেলানো হচ্ছে, দেখতে থাকেন আপনারা। এই যে একটা দুটো করে আম ছেলা হলো, বাকিগুলো ছিল দেখতেই পাচ্ছেন আপনারা। গাইস দেখতে পাচ্ছেন সমস্ত আম ছেলানো হয়ে গেছে। এখন যাব চুলার উপরে, দেখতে থাকেন সিরিয়াল। গাইস গাইস আম ছিলানো হয়ে গেল। এখন এখানে চুলার মধ্যে একটা প্যান দেওয়া হয়ে গেছে, প্যানটা গরম হচ্ছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিল, তেল গরম হতে হবে। এখন কয়েকটা এলাচ দেওয়া হলো, মানে একটা ফ্লেভারের জন্য। এখন দেওয়া হবে আস্ত জিরা। জিরাগুলো গরম হয়ে যাচ্ছে, তারপরে এখান দিবে আম। জিরাগুলো ভাজা হচ্ছে, একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে আমগুলো ছেড়ে দেবো। এই আম দিচ্ছে, এক এক করে সবগুলো আমগুলো দিয়ে দিচ্ছে। তখন ভিডিওর নামটা দিতে পারিনি, এটার নাম হবে আম মিঠাই। গুড় দিয়ে বানানো হবে, খেজুরের গুড় দিয়ে। এভাবে নেড়ে চেড়ে নেব সর্ষের তেল দিয়ে। যখন গলবে, এই কালো জিরাগুলো দেখা যাচ্ছে, কি সুস্বাদু হবে বলা মুশকিল আছে। একটা জিনিস বাদ ছিল, স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, আমগুলো একটু গলে যাবে। আমের সাথে সাথে এখানে লঙ্কা দিয়ে দিতে হবে, ঝাল। আমি জানি না, তাই একটু ঝালের জন্য তাওয়া গরম হলো, মরিচ দিচ্ছে, একটু লাড়ে তেড়ে ভেজে নেব, লাল লাল হবে। তারপর একটু হলদি দেওয়া হচ্ছে, রঙের গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে নেব। গাইস লঙ্কা ভাজা হয়ে গেছে, দেখেন এরকম একটা ঘ্রাণ বেরিয়ে গেছে, ভাজা ভাজা কালো কালো হয়ে গেছে। নামিয়ে নেব। আমের ওখানে যে মরিচগুলো, মিঠাইগুলো দিবে, গুড়গুলো, এই যে এগুলো ভেঙে নেওয়া হচ্ছে। এই দেখেন পাটুলি আছে গুড়ের, 3টা পাটুলি নিয়েছি, এটাকে ভেঙে দেওয়া হবে ওখানে। আমরা 3টা পাটুলি নিয়েছি, আপনাদের মিঠা অনুযায়ী আপনারা নেবেন, যার যাদের মিঠা পছন্দ হয়। গুঁড়ো করা হয়ে গেছে, এখন ওখানে দিবে। আমরা এলাম এই যে আম সত্তর মধ্যে যে গুড় দিচ্ছে, ওগুলো দেখার জন্য। গুড় দেওয়া হয়ে গেছে, মিঠা অনুযায়ী দিবেন। আপনার যদি বেশি মিঠা হয়, মিঠা পছন্দ হয়, মিঠা বেশি দিবেন। আর মেন হলো আম যদি মিঠাটা একটু বেশি থাকে, একটু কম গুড় দিলেও চলবে। আমাদের আমগুলো একটু ট্যাঙা আছে তো, তাই আর কি একটু মিঠাটা বেশি দিচ্ছি আমরা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখছেন গাইস, গুড় যখন দিল কি সুন্দর একটা, গুড়গুলো গলে একটু রসালো হচ্ছে, আরও রসালো হবে একটু জাল হলে। এভাবে আরও 15-20 মিনিট জাল করা হবে। দেখাচ্ছি 15-20 মিনিট পরে। আম সত্তর মধ্যে যেগুলো মরিচ দেওয়া হবে, সেগুলো বোটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, নিয়ে এই যে এটা আমাদের থেতো করে নেবে। এই যে মরিচ থেতো করা হচ্ছে, হালকা থেতো, বেশি না। সামান্য লঙ্কা দেখেন গুঁড়ো হয়ে গেছে। এখন এটাকে ওই আম সত্তর মধ্যে ঢেলে দেব, ছড়িয়ে দেবে। আপনাদের যতটুকু টেস্ট লাগে ঝাল অনুযায়ী ওই হিসেবে দেবেন, কারণ বেশি ঝাল দিলে মিঠা লাগবে না। এটা একটু নেড়ে চেড়ে নেব। তো হ্যালো গাইস, আমরা আসলাম, এটা হয়ে গেছে এখন আম সত্য। এটা এখন নামিয়ে পরিবেশন করা হবে। দেখি কেমন মিষ্টি হলো, কেমন ঝাল টক হলো। ঝাল টক মিষ্টি তো তিনটাই থাকার কথা। মানে গুঁড়ো দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছে, আর আম তো একটু টেঙা লাগে। দেখা যাক কোনটা কতটুকু হয়ে গেছে। এবার নামাবে, পরিবেশন করবে। গাইস আপনারা যা দেখলেন, এতবেলা ভরে অনেকক্ষণ টাইম ধরে এত খাটনি করে বানানো হলো, এখন একটু পরিবেশন করা হবে। দেখতে পাচ্ছেন কি লাল টক, কি কালার।
কত যে সুস্বাদু হবে। এই যে আরেক প্লেটে দেওয়া হলো, একটু করে শিরা দিচ্ছে। উফ! তো এখন আপনাদের কেমন লাগে একটু ভিডিওতে কমেন্ট করবেন। আমরা গরিব মানুষ দাদা, দেখেন পাকা ঘরের মধ্যে ছালা বিছিয়ে নামানো হয়েছে। তো খেয়ে দিয়ে আমরা খাই, আপনারা জানেন খাইলে কেমন লাগে বা কেমন লাগতে পারে। আপনাদের উৎসবের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাবো। একটু লাইক কমেন্ট করবেন, সঙ্গে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।